যোগ্য, মনুষ্য বা নরী যোগ্য, পিতামাতার প্রতি যোগ্য, আর দুটো যোগ্য। আমি বলবো কেন এই মহাসাধক আশ্রম প্রতিষ্ঠা করলেন, কি দরকার ছিল? আম খেয়ে মুক্তি মুছে ফেলতে পারে, কিন্তু সেটা তিনি করেন। আপনারা যদি তন্ত্র সাধনার পথে এই বইটি দেখেন, তাহলে সেখানে যেমন ঘটনা রয়েছে, তেমনি তন্ত্র সাধনার পথে বইটি বা পুস্তকটি পড়তে পড়তে কোথাও পাতায় পাতায় গুরুদেবের এই সংঘ, গুরুদেবের এই আশ্রম প্রতিষ্ঠার যে দৃশ্যায়ন, দৃশ্যপট, সেটি তিনি উপলব্ধি করছেন। আমি সেই পেপার মুড়ে নিয়েছি 28 পাতা, আমি একটু পেপার করে আপনাদের বলে দিতে পারি। আবার পাতায় একটা বলে দিতে পারি, সেটি হচ্ছে 197 পাতা, 199 পাতা, যেটা উনি চিঠিতে বারবার বলেছেন কেন এই সংঘ, কেন এই আশ্রম, সেটি বলবো। কিন্তু তার আগে তো আমাদের বুঝে নিতে হবে প্রেক্ষাপটটা, যে কেন একজন গৃহস্থ ওই মিরাকল ম্যান, কেন সুনীল কুমার মিত্র মহাশয়ের যদি অবয়ব দেখেন, তার জীবনী পড়েন, তাহলে তো আমার আপনার মতনই তিনি একজন গৃহস্থ হয়। তার ওভারঅল তো স্পেশালিটি হবে, তার সম্পর্কে স্পেশালিটি কি ছিল? স্পেশালিটি তো অবশ্যই ছিল, he was a seeker, he was a saint, অবশ্যই তিনি সন্ত সাধক। এবং শুধু তাই নয়, he was a seeker, যিনি দেখতে পান আগামী দিন কি হবে সেটা তিনি দেখতে পান। এবং he was a serviceman, serviceman মানে চাকরি করার জন্য নয়, সার্ভিস in the sense of for the sake of society. And of course he was a spiritual giant, তিনি একজন আধ্যাত্মিক দিকপালক। চারটে এস বললাম, সিকার, সেন্ট, সার্ভিসম্যান এন্ড স্পিরিচুয়াল জায়ান্ট। কেন বললেন? ওই যে গৃহস্থ আশ্রমে প্রবেশ করলে 5টি ঋণ, 5টি ঋণের প্রতিশোধ অর্থে 5টি যজ্ঞ তাকে করতে হবে একটা। এবং এই গৃহস্থ আশ্রমে সেগুলো তো গৃহিণীকে সঙ্গে নিতে হবে। বারবার বলা হয়েছে গৃহিণী গৃহ মুচ্ছতে, গৃহ তপবনম। এই কথাগুলো আমার কথা নয়, সেই অভিজ্ঞান সবুজ তার উপনিষদে লেখনই রয়েছে যে বাড়িটাই তোমার তপবন হবে, গৃহস্থ আশ্রমটাই তোমার তপবন হবে। তোমাকে এদিক ওদিক কোথাও কি আশ্রমে বনে অরণ্যে যেতে হবে না, তোমার বাড়িটাতেই তুমি আশ্রম করে ফেলতে পারো, তোমার নিজের জীবনটা কি আশ্রম করে ফেলতে পারো। সেই জন্য গৃহিণী কেউ উচ্চতে, পুত্রার্থী প্রিয়তে ভার্য নয়, ধর্মার্থী প্রিয়তে ভার্য। অর্থাৎ তুমি স্ত্রী বিবাহিত জীবন কেন যাপন করবে? তিনি তোমার ধর্মপথে এগিয়ে দেবেন। আপনি ধর্মপথটা কি গুরুদেব পরিষ্কার করে বলেছেন যে ভালোবাসাই হচ্ছে মানুষের সহজাত ধর্ম। কারণ